মঙ্গলবার সকালে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি চিটফান্ড কোম্পানির বহুতল ভবনে আগুন লাগাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। তবে এই চিটফান্ড কোম্পানির বহুতল ভবনটি দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় রয়েছে। তা সত্ত্বেও ওই বহুতলে আগুন লাগার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বেসরকারি ওই চিটফান্ড কোম্পানির বহুতল ভবনের ঠিক পাশেই রয়েছে একটি নার্সিংহোম। সেখানেও এই মুহূর্তে অনেক রোগী ভর্তি রয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ইতিমধ্যেই দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন এলাকায় পৌঁছে দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করেছে। দমকল বিভাগের কর্তারা জানিয়েছেন, তারা ইতিমধ্যেই ওই বহুতলের আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। নতুন করে আর কোথাও আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই। সূত্রের খবর, কলকাতা হাইকোর্টের নির্দেশে বেসরকারি ওই চিটফান্ড কোম্পানির বহুতল ভবনটি নিলাম করে বিক্রির জন্য সম্প্রতি প্রশাসনের তরফ থেকে তৎপরতা শুরু হয়েছে। রঘুনাথগঞ্জ থানার এক আধিকারিক জানান, বর্তমানে ওই ভবনটিতে বিদ্যুৎ সংযোগ কাটা রয়েছে। যেহেতু হাইকোর্টের নির্দেশে ভবনটি নিলামে তোলার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, সে কারণে ওই বহুতল থেকে যারা ব্যবসা করছিলেন ইতিমধ্যেই তাদের সেখান থেকে সরানো হয়েছে। প্রাথমিক তদন্তে আমাদের অনুমান, ওই বহুতলের মধ্যে থাকা পুরনো কিছু জিনিস থেকেই আগুন লাগার ঘটনা ঘটেছে। জঙ্গিপুর পুরসভার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিথিকা হালদার বলেন, দীর্ঘদিন ধরে ওই বহুতলটি বন্ধ অবস্থায় রয়েছে। তা সত্ত্বেও সেখানে কিভাবে আগুন লাগলো আমরা বুঝতে পারছি না। প্রশাসন ঘটনার তদন্ত করে দেখুক। হঠাৎ করে দেখছি যে ধোঁয়া বেরাচ্ছে, সঙ্গে সঙ্গে ফোন করলাম ফায়ার স্টেশনে। কোথা থেকে ধোঁয়া বেরাচ্ছিল? এই র্যামেলের পরিত্যক্ত যে বিল্ডিংটা আছে। দিয়ে কি করলেন? দিয়ে ফোন করলাম ফায়ার স্টেশনে লোক এসেছে। এখন দেখা যাক কি হয়। পাশে তো আমার নার্সিংহোম আছে, একটু ভয়ে আছি। রুগী টুগী আছে সেটা তো বলতে পারছি না এখন ভিতরে কি আছে না আছে। ভিতরে তো কেউ নিশ্চয়ই আগুন লাগিয়েছে, নাহলে কেমন করে নিজে নিজে তো আগুন চলবে না। ফায়ার ব্রিগেডের সঙ্গে সব ফোন করার সঙ্গে সঙ্গে? হ্যাঁ, একদম কুইক অ্যাকশন, মানে সঙ্গে সঙ্গেই এসেছে। আসতে যেটুকুটা সময় সেই সময়ের মধ্যেই চলে এসেছে। আপনার নাম? আমার নাম অলোক দাস।